হাদিসগুলো আপনাদের সম্মুখ থেকে বিদায় নিব। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। একদিন এক সাহাবী আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে যা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করবেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, হ্যাঁ বলো, একটা না দুইটা কথা বলতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম, হজ করলাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন দুনিয়ার মধ্যে আমি কাকে বেশি মহব্বত করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি দুনিয়ার মধ্যে কাকে বেশি মহব্বত করব? আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী কথা বলে না, আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন দুনিয়ার মধ্যে আমি কাকে বেশি মহব্বত করব? আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কোনো কথা বলে না, চুপচাপ রইলেন। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন দুনিয়ার মধ্যে কাকে বেশি মহব্বত করব? আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীর চক্ষু মুবারক লাল হয়ে গেলেন। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, যদি তুমি দুনিয়ার মধ্যে কাকে বেশি মহব্বত করতে চাও তাহলে একজন ব্যক্তিকে করবা, কালু উম্মুকা। সুবহানাল্লাহ বলেন, কালু উম্মুকা, তুমি তোমার আম্মা জানকে বেশি মহব্বত করবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী একটু দিমাগ খাটাইলেন, যদি আম্মাকে বেশি মহব্বত করা যায় তাহলে আব্বা কোথায় যাবে? আসলে একটা কথা বলা, যদি সন্তান জন্ম দেয় কারা কারা? বাবা আর মা মিলিত জন্ম দেয়। যদি মাকে বেশি মহব্বত করা লাগে তাহলে বাবা কই যাবে? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আরেকটা প্রশ্ন করার আছে আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মার পরে যদি আমি কাকে বেশি মহব্বত করতে চাই তাহলে কাকে বেশি মহব্বত করব? আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার চক্ষু মুবারক দিয়ে পানি পড়তে আছে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন কাঁদতেছিল, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তুমি মাফ করবেন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার আর সালামের জবাব চাই না, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন অনেক দয়ালু ছিলেন। তখন বলতেছে, রে সাহাবী, দুনিয়ার কোন মানুষ আমাকে কষ্ট দেয় নাই, তুমি সাহাবী। আল্লাহ কথা মনে পড়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, যদি মার পরে কাউকে বেশি মহব্বত করতে চাও তাহলে ওইজন ব্যক্তিকে করবা, কালু আবুকা, যেজন ব্যক্তি তোমার বাবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার দোয়া নিয়ে যদি আমরা চলি, যদি একজন সন্তান জিরো থেকে যদি মা বাবার দোয়া থেকে সন্তানের উপরে, ওই ছেলেটা জিরো থেকে হিরো হইতে সময় লাগে না। আর যদি ধন দৌলত আছে, সম্পত্তি আছে, কিন্তু এর উপরে মা বাবার দোয়া নাই, ওই সন্তান বরবাদ হইতে বেশি সময় লাগে না। তো আমি এইখানেই বললাম, মাত্র একটা গজল বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় সকলে মাফ করবেন বলে আশা রাখলাম। নাম শরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাও গইলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই, ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। আছে বাবা আল্লাহর মতো দরদি কেউ? আওয়াজ করে বলো, কথা কবার সামনে কে? ও গো ইলাহি মাতা পিতার খেলার চলে, মাতুর গর্বে পাঠাইলে জরায়ত দিয়েছি লাঠাই, তোমারে আজব নমুনা পিতা নাই, ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই, ও গো ইলাহি যেদিন আসবে কালো সমান করিতে পারবে না বারণ, মানিবে না আর কোন